বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার পেয়ারা নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীজিকে বলেন, নবী গো সুবহান, আমি হলাম ওই পবিত্র রব, ওই পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি হলাম ওই পবিত্র রব, পুত পবিত্র রব, ওই পবিত্র সত্তা, ওই রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমি রব হয়ে আপনি আমার নবী আমার বান্দাকে মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফের কাছে থেকে কাবা শরীফের হাতিম থেকে আমি রব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। নবী আমার দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন কে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, মানি না আরো জোরে। রব্বুল আলামিন আমার নূর নবীজিকে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ কয়, নবী গো আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি, তার কারণ আছে। কি কারণ? আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আপনারে ভ্রমণ করাইলাম কারণ বরকতপূর্ণ জায়গাগুলি এবং আমি আল্লাহর বড় বড় নিদর্শনগুলি আপনি নবীজিকে দেখানোর জন্য। জোরে পড়েন সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যখন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন আপনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ সহজে বললে আরো বুঝায়া বললে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা ফিলিস্তিন পর্যন্ত নবী ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন, এই কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন। ও মায়ার নবীজি, আল্লাহ কবে আপনারে ভ্রমণ করিয়েছেন, সফর করাইছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই যে আমি এখন বয়ান করতেছি কোরআনুল কারীমের আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করলাম, আমি নবী এই রাত্রে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করে সেখান থেকে আল্লাহর আরশে আজিম আমার রব্বুল আলামিনের সঙ্গে পর্যন্ত দেখা করে আমি নবী তোমাদের মাঝে ফিরে এসে আল্লাহর কালামের বাণী পড়ে শোনাচ্ছি। জোরে পড়েন সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় নবীজি কথা বললেন, ঠিক যেদিন মেরাজ হইল ওই দিন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কানাঘোষা শুরু হয়ে গেল। হায় হায়, নবীজি কি বলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে যাইতে 40 দিন লাগে, আবার সেখান থেকে ফিরত আসতে 40 দিন লাগে। এই 80 দিনের সফর নবী বলেন। রাত্রে বেলা নবীজি বেলে গেছে, আবার বেলে চইলা আইছে। সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবীদের মনের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। যখন তারা কানাঘোষা করতে লাগলো, আমার রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনার মেরাজ শরীফে আপনারে আমি আল্লাহ যা দেখাইছি
এই সব কিছু আপনি মানব জাতির কাছে বলবেন, তাদের জন্য এটা ঈমানের পরীক্ষা। যারা আপনার কথা বিশ্বাস করবে তারা ঈমানদার হবে, যারা সন্দেহ করবে তারা বেঈমান হয়ে যাবে। মুসলমানদের মধ্যে কিছু মানুষের কানাঘোষা শুরু হয়ে গেল। যাদের ঈমান দুর্বল তারা কয় হায় হায়, নবী হিসেবে মানি, কালেমা পড়ছি, মুসলমান হইছি বুঝছি, কিন্তু নবীজি যে কথা কইছে এটা বিশ্বাস করন যায় না, যায় না, যায় না। যাইতে 40 দিন, ফিরত আসতে 40 দিন লাগে। যে জায়গায় নবী বলেন রাতের কিছু অংশ সময় নাকি সেখানে গেছেন, আবার ফিরে আসছেন। এই কথা বলে সাহাবীদের মধ্য থেকে কিছু সাহাবী বেঈমান হইয়া ঈমান ত্যাগ কইরা নবীজির ত্যাগ কইরা উঠা চলে গেল। রাস্তা দিয়া যাওয়ার সময় যখন কানাঘোষা করে রে, আবু জাহেলে কয় কিরে ওই আমার বাতিজার চামচারা রে, নাউজুবিল্লাহ কর। আবু জাহিল কয় ও আমার ভাতিজার চামচারা, এতদিন পর্যন্ত আমার বাতিজার পিছনে পিছনে গুল্লা, আজকে দিয়ে আমার বাতিজার সমালোচনা করতে করতে যাইতাছ, ব্যাপারটা কি? আমাদের সমাজও কিছু মানুষ আছে না পীর আউলিয়া সম্পর্কে সমালোচনা করে, আছে না? ও কয় আল্লাহর ওলিরা জায়নামাজে বৈশা সুরমা নদী পাড়ি দিয়া কেমনে সিলেট হইছে আমার বুঝাইয়ে না। হারে গাদা রে, একটা হইল ফতুয়া আর একটা হইল তাকওয়া। তাকওয়া দিয়া ফতুয়ার বিচার করা যায়, ফতুয়া দিয়া তাকওয়ার বিচার করা যায় না। কিছু আছে তাকওয়ার বিষয়ে, বিশ্বাসের ব্যাপার, এগুলি বাস্তবে বুঝানো যায় না। তবে তুমিও বুঝতে পারবা, তরিকতে দাখিল হও, পীর আউলিয়ার কদমে যাও, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আল্লাহ যদি দয়া করে এই ক্ষমতা তোমারেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের ক্ষমতার ব্যাপারে সমালোচনা করতে থাকে অনেক মানুষ আছে। এরা হলো ওই জাতি যারা নবীর মেরাজের কথা শুনে আমার নূর নবীজির সামনে নবীজিকে মিথ্যাবাদী বলল। নাউজুবিল্লাহ পড়েন। নবীর সামনে নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনারা নবী হিসেবে মানছি, কিন্তু এই সমস্ত কথাবার্তা আমরা বিশ্বাস করতে পারবো না। আমরা বুঝ জ্বালাইছি আপনি কি জিনিস। নবী আমার কিচ্ছু বলেন না, চুপচাপ উঠে চলে গেছে। যাওয়ার সময় আবু জাহেল কয় কিরে আমার বাতিজা সামসারা, কই যাও? কয় আপনার বাতিজার নাম লইয়েন না। কি লিগা? কয় যেই কথা কইছেন মানন যায় না। আবু জাহেল সুযোগ হইছে, সুযোগ হইছে নিও। এত শয়তান এমনি খালি নবীর দোষ খুঁজে, এত সুযোগ হইছে। বলে কি ঘটনা ঘটছে? কয় আপনার বাতিজা এক কথা কইছে। কয় আমার বাতিজা নবী কও না? কয়টা হনার নবী টবি কই না, আপনার বাতিজা। নাউজুবিল্লাহ কর, জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবা, যারা বিশ্বাস করবেন তারা মন দিয়ে বিশ্বাস করবেন, যারা বিশ্বাস করবেন না একবারে করবেন না। যারা বিশ্বাস করবেন তার লেগে জীবন দিয়ে লেবেন। যারা বিশ্বাস করবেন না হের কোনো কথাও শুনবেন না, বিশ্বাসও করবেন না, তার কাছেও যাইবেন না। এটা হবে ইমানদার মুমিনের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কদ্দুর বিশ্বাস করবেন, কদ্দুর বিশ্বাস করবেন না। যেমন আমাদের সুন্নি আলেম ওলামাদের মহব্বত আমাদের অনেক সুন্নি ভাইয়েরা করে। যখন তাদের ব্যাপারে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হয় তখন আমাগো লোকেরাই আমাগো পিছনে বাঁশ দিত খারিয়া থাকে। ঠিক কিনা বলে? আমার একটা মিথ্যা মামলা দিয়া 16 দিন জেল খাটাইলো। আমাগো নিজেগো অনেক সুন্নি ভাইয়েরা, অনেক আমাগো হুজুররাও আমার বিরুদ্ধে কথা কইছে। এরা হলো ওই দল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে যারা রসুলে পাকের জবানে সত্য বাণী, আল্লাহর বাণী, কোরআনের আয়াত শোনার পরেও নবীজিকে অবজ্ঞা করে উঠে চলে গেছে। যারা সুন্নি আলেমদেরকে কয়দিন ভালোবাসে, কয়দিন বিরোধিতা করে, এরা হলো ওই বেয়াদবদের প্রেতাত্মা। মৌতের সময় ঈমান নিয়ে মরবে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলে? সুন্নি আলেমদেরকে আপনি ভালোবাসেন, কোন সুন্নি আলেম বিপদে পড়ছে, হ্যাঁ ওনার দোষ, ওনার অপরাধ আপনার চোখে খারাপ লাগছে, যতক্ষণ পর্যন্ত ওনার এই অপরাধের প্রমাণ সত্যতা আপনার সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত ওনার প্রতি ঘৃণা মনে আনবেন না। কি করব হুজুর? নীরবতা অবলম্বন করবেন। এতদিন বেশি ভালোবাসতেন, এখন ভালোবাসানোর দরকার নাই, ঘৃণা করারও দরকার নাই, অপেক্ষা করেন। তিনি যদি সত্যিকারের দোষী হয় দোষ প্রকাশ করে দিবে কে? কথা কয় না কে? আর তিনি যদি দোষী না হয় তাকে নির্দোষ বানায়া ফুলের মালা দিয়া বাহির করে আনবো কে? জোরে কয় না কে? আমার অপবাদ দিছে আমি 4টা-5টা বিয়া করছি, শুনছেন না আপনারা? আমার যুবক ভাইরা ইউটিউবে দেখছো না, ফেসবুকে কতটি সামসা আছে। এই ফকিন্নির ফুলারা বিভিন্ন মানুষের বদনাম করে করে ওরা চ্যানেল চালায়। এই সোরে ঘরে যদি কোনো জুতার আহনের চাকরি দেয় সেটাও করতে পারতো না।
এরাই মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা চুরি করে, এটি জুতা চোর। ওরা কইলো 4টা বিয়া করছে, কেউ কইলো 5টা, কেউ কইলো 8টা, কেউ কইলো 10টা, কেউ কইছে 11টা। তো আমি চিন্তা করছি আর একটা বাদ দিছত কি 12টাই কইতি মিলাদুন নবীর লগে মিলে যেত, তাও 11টা কইছে গাউসে পাকের লগে মিলছে। 4টা বলে বিয়ে করছি, এই ধরনের কথাবার্তা কইলো। তা আমি জেল থেকে বেরিয়ে জামিনে বেরোয় কইলাম বলে তো বিয়ে করলে 4টা বিয়ে করলে তো বউ এডি কোনটাই বাইর কর। আর কোনানে বিয়ে করছে, শ্বশুর বাড়ি কোনানে, শাশুড়ি কোনানে, শালা সম্বন্ধী কে কোনানে আছে এগুলি বাইর করো। এগুলি বাইর করে দেখাও, যদি দেখাইতে পারো আমি নিজে আদালতের কাছে ফাঁসির রায় খুঁজা চাইয়া নিমু। যে আমার মতো আলেম যে বেড়ায় জাতির সামনে এইভাবে কলঙ্কিত হয়, ওই বেড়ারে ফাঁসি দেব, আমি ফাঁসি চাইয়া লব। আজ পর্যন্ত কোনো ফকিন্নির ফলায় আর মুখ খুলতে পারে না। এরপরে আমার সুন্নি জনতা কিছু মানুষ আছে, তারা বুঝাইতে পারি না। ওয়াহাবিরা জন্মে গেছে, নবীর দুশমনরা চুপ হয়ে গেছে। আমাকেও কিছু মানুষ আছে ফিতনাবাজ, এই বেয়াদবগুলোরে বুঝাইতে পারি না। দুঃখের সঙ্গে বেশ কয়েকবার তাফসীর ইবনে আব্বাস আল্লাহর কোরআন শরীফ মাথায় নিয়ে কসম পর্যন্ত করছে যে আল্লাহর কসম আমি এমন কিছু করিনি। তারপরেও আপনাদের কাছে জিজ্ঞেস করি, একজন মুসলমান যদি 4টা বিয়ে করে, এটা কি ইসলামে হারাম? কথা কয় না কা? এটা ইসলামে হারাম। এই মাসালাটা কি আমরা সবাই জানি না? আমরা সবাই জানি না। ছোট্ট থেকে ধরে বৃদ্ধ পর্যন্ত বুঝের মানুষ যে সেও জানে একজন মুসলমানের জন্য 4টা স্ত্রী একসঙ্গে গ্রহণ করার বিধান হালালিয়ত দিছে কে? কে দিছে? 4টা বউ যদি আমার হয়, আমার তো সমস্যা নাই, আল্লাহরও সমস্যা নাই। বাংলাদেশের আইনে এটা কি অপরাধ? একাধিক বিয়ে করা বাংলাদেশের আইনে কি অপরাধ? তো বাংলাদেশের আইনে অপরাধ না, ইসলামের শরীয়তে অপরাধ না। আমি যদি 4টা বিয়ে করি, আল্লাহর কসম কোরআন শরীফ হাতে এমন কিছু করি নাই, আমি যদি 4টা বিয়ে করি, তবুও তো এটার ব্যাপারে তুই কথা কওয়ার কোনো যোগ্যতা তোর নাই। এ বিষয়ে কেউ সমালোচনা করতে পারে? আমার ভাই বউ কয়টা থাকবে এটা আমার ব্যাপার, এটা তোর ব্যাপার না, ঠিক কিনা বলে? তবু যারা ফিতনাবাজি করেছে, আল্লাহর দরবারে বিচার চাইছি, আল্লাহ বিচার করছে, তাদের বড় হুজুর বন্ধুর বউ লইয়া সোনারগাঁও ধরা খাইছে, ঠিক কিনা বলেন? 4টা বিয়ে করলে ইসলামী শরীয়তে নাজায়েজ হারাম হয় না, গুনাহের কাজ হয় না। বন্ধুর বউ লইয়া রিসোর্টে গেলে গুনার কাম হয়। আর তুমি জানো একজন বিবাহিত ব্যক্তি জেনার দায়ে অভিযুক্ত হইলে এবং সেই অভিযোগ সত্য প্রমাণিত হইলে একজন জিনাকারের শাস্তি কি তুমি জানো? তারে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা চতুর্দিকে গোল হইয়া মুসলমান যুবকেরা দাঁড়াইব হাতে পাথর নিয়া, চতুর্দিক থেকে তার দিকে পাথর নিক্ষেপ করবে, তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে সেখানে তার মৃত্যুদণ্ড হবে। একজন বিবাহিত ব্যক্তির জেনার এটাই শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় মুফতি সাহেব থাকলে জিজ্ঞেস করেন, আপনার এলাকায় মুফতি সাহেব থাকলে জিজ্ঞেস করবেন, সব দলের মুফতিদের এই বিষয়ে মতামত এক, মাসআলা এক। যেই সমস্ত বেয়াদবেরা আমার ব্যাপারে কথা বলেছো, তোমার হুজুর ইসলামী শরীয়তে মৃত্যুদণ্ডের আসামি, ঠিক কিনা বলেন? তোমার হুজুরের বিরুদ্ধে তুমি কথা বলো না কেন? বুঝতে পেরেছি, সরে সরে মাস্ত তো ভাই, তোমার হুজুর চুরি করলে দোষ নাই, আর আমরা চোর ধরলে আমাকে দোষ। তোমার হুজুর রসুলে পাকের ইজ্জতে আঘাত করে কথা বললে দোষ নাই, আমরা তাদের ওই বেয়াদবি কোরআন হাদিসের দলিল দিয়া তুলে ধরলে আমাদের দোষ। এই বেয়াদব শুনে যাও, আবু জাহেল, উতবা, শায়বা, মুগিরা, ফেরাউন, নমরুদ, তারা ঠিক যে জায়গায় যাবে, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই দলবল লইয়া জাহান্নামের যে জায়গায় থাকবে, তুমি বেয়াদব মুনাফিকও একই জায়গায় থাকবা, ঠিক কিনা বলেন? সময় থাকতে তওবা করো। আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, হুশিয়ার, হুশিয়ার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা বলেন। মুআজ্জাজ মুকাররম প্রেমিক আছে দেখা যায়, ভাবছিলাম আলোচনা বেশি গভীরে নিব না, এখন দেখতেছি না নেওন লাগবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই কারণে কথাটা উঠে আসলো, নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক থেকে কুরআনুল কারীমের আয়াত, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, কোরআনের আয়াত নাজিল করে কে? জোরে, আরো জোরে। জবান দিছে কে? আল্লাহ। যারা বোবা হেরারে বোবা বানাইছে কে? আল্লাহ।
আমরা যে কথা বলতে পারি, এই কথা বলাটা একটা নেয়ামত। এটা দিছে কে? আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে জবানটা বন্ধ করে দিতে পারেনি? পারেনিও। খালি একটা ফেরেশতার আল্লাহ হুকুম দিব, এ 2 সুতা ভিত্তির দিকে টাইনা ধরে রাখবে জিহ্বাটা। 2 সুতা, 1 ইঞ্চি না, 2 সুতা। কেউ খালি 2 সুতা এই ভিত্তির দিকে, যেটা আলা জিহ্বা কয় আর কি গ্রামের ভাষায়, যেটা দিয়ে আমরা মূলত কথা বলি। আল্লাহ যদি খালি এটা কয় বলে তার জিহ্বাটারে ভিত্তির টানে 2 সুতা খালি টাইনা ধরে রাখবি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো একটা শব্দ মুখ দিয়ে বাহির করা আমাদের পক্ষে সম্ভব হবে? 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 যেই লোক বোবা, আমরা যে কথা বলতে পারি, তার থেকে আমাদের ভাগ্য ভালো না মন্দ? আমাদেরকে এই সৌভাগ্যবান করেছেন কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা করুণায় আক্রান্ত, তাদের থেকে আলাদা করে এই মহামারী থেকে বাঁচায়া আমাদেরকে সুস্থ রাখছেন কে? যারা এই জান্নাতের বাগানের ঘোষণা পাইয়া আজকের এই জান্নাতের বাগানের মেহমান না হইয়া বাড়িতে ঘুমায়া আল্লাহর নাফরমানির পরিচয় দিচ্ছে, তাদের থেকে আলাদা করে জান্নাতের বাগানে এনে জান্নাতি মেহমান আমাদেরকে বানাইছে কে? জোরে বলতে হবে কে? তাদের থেকে আমাদের ভাগ্য ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? হাসরের ময়দানে দাঁড়াইয়া আপনার আমলনামা আল্লাহ যখন টান দিয়া যদি দেখে গুনাহ বেশি হয়ে গেছে, আপনারা যদি জাহান্নামে দিয়ে দেয়, সেদিন যদি খালি বুদ্ধি করে কইতে পারেন, আল্লাহ আমি দুনিয়াত ওয়াজ মাহফিলও গেছি, হুজুররা ওয়াজ করছে, মাহফিলে যারা যায় তারা জান্নাতের মেহমান হয়, আল্লাহ আমি তো দুনিয়ায় জান্নাতের মেহমান ছিলাম। সুবহানাল্লাহ কয় না? হাসরের ময়দানে যদি খালি বুদ্ধি করে এটা বলতে পারেন, আল্লাহ আমি দুনিয়ায় জান্নাতের বাগানের মেহমান ছিলাম, আজকে হাসরের ময়দান থেকে আমার জাহান্নামে দিয়ে দিবেন, আপনার ইচ্ছা, দিয়ে দিলে কিছু করার নাই, কিন্তু আমার একটা কথা জানতে বড় ইচ্ছে করে। আল্লাহ আল্লাহ বলবেন, কি জানতে ইচ্ছে করে? আল্লাহ যে ব্যক্তি একবার জান্নাতের মেহমান হয়, ওই ব্যক্তি কি কোনোদিন জাহান্নামে যায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলবে না, এটা তো আমার বিধান না। যে ব্যক্তি জান্নাতের মেহমান হবে তারা তো জাহান্নামে দেওয়ার বিধান নাই। তখন আপনি কইবেন, আল্লাহ তাহলে দুনিয়ায় আমি জান্নাতের বাগানের মেহমান ছিলাম, এখন আমারে আপনি জাহান্নামে দিয়ে দিবেন, এবার আপনার ইচ্ছা। আল্লাহ কইবে, ফেরেশতারা খাতা রাখো, আসলে দেখতে আসিল নি, বাড়ির যারা শুয়ে রয়েছে হেরার আমলনামা খুইলা দেখবো, ভাই ঘুমায় না না, আর আপনার আমার আমলনামা খুইলে আল্লাহ দেখবো যে হ্যাঁ আল্লাহ সত্যি শীত ছিল, আগের দিন অনেক মেঘ হইছিল, ঠান্ডায় কত মানুষ মাহফিলাইয়া ডরের ছোট বাইত গেছে, গিয়ে কম্বলের তলে ঘুমাই গেছে, কিন্তু সে যায় নাই, শেষ পর্যন্ত ছিল, জান্নাতের বাগানের মেহমান ছিল। আল্লাহ বলবেন, তাই নাকি? ফেরেশতারা বলবো, জি আল্লাহ। আল্লাহ বলবেন, আমি আমার এই বান্দা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে প্রচন্ড কনকনে শীতের মধ্যেও আমি আল্লাহর জান্নাতের বাগানকে ছেড়ে দুনিয়ার আরাম আয়েশের দিকে ধাবিত না হওয়ার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। জোরে কয় না রে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধি করে খালি কথাটা কইবেন, কইলেই দেখবেন রেজাল্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করেন। জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন না আমিন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই মক্কা মুআজ্জামায় রব্বুল আলামিন কালামে হাকিমে আয়াতে কারিমা নাজিল করলে, ওই আয়াত আমার নূর নবীজি জবাত মোবারকে শোনার পরেও সাহাবায়ে কেরামের মধ্যে যখন বিভিন্ন দল হয়ে গেল, একটা দল বের হয়ে চলে গেল, রাস্তায় আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল কয়, কি হইছে? কয়, ধুত্তুরি আর কইেন না। কয়, কি হইছে? কয়, আপনার বাতি যায়, এতদিন না নবী কইতা, রসুল কইতা, ইয়া রাসূল আল্লাহ কইতা, সম্মান দিয়া কথা বলতা, এখন কেন আপনার বাতি যায় বলো? কয়, কেমনে কইতাম দুঃখের কথা। কয়, কি হইছে? কয়, শোনেন, মক্কা মুআজ্জামা থেকে এই ফিলিস্তিন মসজিদে আকসা পর্যন্ত যাইতে 40 দিন লাগে, আবার ফেরত আসতে 40 দিন লাগে। এই 80 দিনের যাওয়া আসার রাস্তা। এমনকি তিনি বলতেছেন, মসজিদে আকসা থেকে বেলে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় গেছে, সেখান থেকে পার হইয়া বেলে আল্লাহর আরশ আজিমে গেছে, সেখান থেকেও নাকি আল্লাহর কুদরতের দরবারে যায়া আল্লাহর সাথে দেখা কইরা দীর্ঘ সময় ধরে কথা বলে তিনি নাকি আবার মক্কা মুআজ্জামায় আইসা ফজরের নামাজের ইমামতি করছে। কোন এমন কথা বিশ্বাস করা যায়নি? জোরে কন্না আউযুবিল্লাহ। আবু জাহিল কয়, কি খবর শুনাইলি রে?
বড় মজার কথা রে, যাই 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 খবর লইয়াই। আবু জাহিল একটা দৌড় দিছে, দৌড়ায়া দৌড়ায়া রাস্তায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। কয় আবু বকর শুনছনি? বলে কি? কয় শুনছনি? বলে কি? কয় শুনছনি? কি শুনছিনি বলেন না কি? বলে তুমি যেই নবীর পিছে ঘুরো, আমি এতদিন কইছিলাম আমার ভাতিজা একটা মিথ্যাবাদী। জোরে কয় না। আবু জাহিল কয় এতদিন কইছিলাম আমার ভাতিজায় মিথ্যাবাদী, তুমি বিশ্বাস করো নাই। বলছি তিনি ছল চাতুরি করে ধোঁকাবাজ, তুমি বিশ্বাস করো নাই। বলছি তিনি জাদুকর, তুমি বিশ্বাস করো নাই। বলছি তিনি ভণ্ড, তুমি বিশ্বাস করো নাই। বলছি আমাদের বাপ দাদাদের ধর্ম ঠিক, তুমি বিশ্বাস করো নাই। আজকে বিশ্বাস করার সময় এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগে চেহারা মোবারক লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আবু জাহেল রে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্কে যদি আরেকটা বাজে কথা বলবি, আমি আবু বকর তরবারি দিয়া তোর কল্লা এখানেই নামায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিল কয় কল্লা পরে নামাইবি, মাথা পরে নামাইবি, আগে আমার কথা শোন। তুই আমার ভাতিজার পিছনে এতদিন বেশি কাছে কাছে ছিলি, তুই আমার ভাতিজার শ্রেষ্ঠ সাহাবী বলে শোন। আমার ভাতিজা একটা কথা কইছে, এটার ব্যাখ্যা তুই আমারে বুঝাইয়া দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত কথা না কইয়া কোন কি হইছে? আমার ভাতিজা কয়, আবু জাহিল কয় আগে তুমি বলো মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা মুআজ্জামা থেকে ফিলিস্তিন পর্যন্ত যাইতে কতদিন লাগে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ব্যবসার খাতিরে আমি গেছিলাম, 40 দিন লাগছে। কয় সেখান থেকে ফিরত আসতে কতদিন লাগে? কয় 40 দিন। কয় মোট কতদিন? কয় 80 দিন। কয় কেউ যদি তোমারে কয় ব্রেন ওয়াশ করে কেমনে দেখেন? আমাদের দেশে ওয়াহাবিরা এই সুরত দলের আমরা ব্রেন এই আবু জাহিল্লার সিস্টেম মোতাবেক, ফর্মুলা মোতাবেক আমাদের ব্রেন ওয়াশ করতে চায়। ইনশাআল্লাহ আবু বকরের মতো নবীকে ভালোবাসে সুন্নিরা, ঠিক কিনা বলেন? ওয়াহাবিদের চক্রান্তে পায়তারায় সুন্নিরা কখনোই নবীর প্রেম ছেড়ে দিবে না, ঠিক কিনা বলেন? তোমরা করতে পারো আবু জাহেলের মতো চক্রান্ত, সুন্নিদেরকে কখনোই নবীর প্রেম থেকে সরাইতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আবু জাহিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয় ও আবু বকর আমি যদি বলি, কয় কি কইবেন? কয় আমি যদি বলি গত রাতে আমি মক্কা শরীফ থেকে মসজিদ আকসায় গেছি, সেখান থেকে 27 মান পার হইছি, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেছি, সেখান থেকে আল্লাহর দরবারে গেছি, সেখান থেকে আল্লাহর সঙ্গে দেখা করছি, দীর্ঘ সময় ধরে কথাবার্তা কইছি, প্রেমের আলাপ কইরা আবার আমি জমিনে আইসা আজকে রাত্রেই ফজরের নামাজ পড়াইছি, কিংবা ফজরের সময় বাইতুল্লাহ শরীফের কাছে উপস্থিত হইছি। আবু বকর তুমি এটা বিশ্বাস করবানি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভনিতা না কইরা, বাহানা না কইরা, কি কইতেছান ক্লিয়ার কইরা কোন? কয় আগে তুমি কও বিশ্বাস করবানি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বিশ্বাস করার আগে জানতে হবে কথাটা কে কইছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করি কি করি না বলার আগে জানতে হবে কথাটা কে বলেছে। আল্লাহু আকবার। আবু জাহিল ঘাবড়ায় গেছে, কয় বাবলাম আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝাইলাম, তেদি যেই পয়েন্টে হাত দিছে আমার রাস্তায় ধরতে নাই, তার রাস্তায় সে। সুবহানাল্লাহ কান্না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বিশ্বাস করার আগে জানতে হবে কথাটা কে কইছে। আবু জাহিল কয় তুমি আগে বলো না, এই কথা বললে তুমি বিশ্বাস করবানি? কয় পরে কবু, আগে বলেন কথাটা কে কইছে। আবু জাহেল কয় আমার ভাতিজা তোমার নবী দেখো গিয়া বাইতুল্লাহর কিনারে বয়া বয়া সাহাবীদের সামনে এমন বক্তব্য দিতেছে, তিনি নাকি গত রাতে মসজিদে আকসায় গেছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা কইরা দীর্ঘক্ষণ প্রেমের আলাপ কইরা তারপরে বেলে সে বেলে মক্কা শরীফে আয়া সে বেলে ফজরের নামাজের ইমামতি করছে। আবু জাহেল তুমি কও এমন কথা বিশ্বাস করা যায়নি, তারা কি মিথ্যুক বলা যায় না?
আবু জাহেল কয় না না না, যদি আমার নূর নবী রহমাতুল লিল আলামিন এমন কথা বলে থাকে, আমি আবু বকরের সিদ্ধান্ত হলো আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, আমার নবী যা বলছে সত্য বলছে। সুবহানাল্লাহ, যা বলছে আমার নবী সত্য বলছে। আবু জাহেল মনে বুঝছিলাম আমার ভাতিজা পাগল, ওহন দি তুমি তার তেনে বড় পাগল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আপনি না মক্কা শরীফের এই কুরাইশ বংশের নেতা সাচ্ছেন, নেতা কহ কয় পাগলের কোনো বিচার আছে? কয় না। কয় এক সেকেন্ডে যদি এহেন তেনে না সরবি তাহলে তোর কল্লা ফালাই দেবে। সুবহানাল্লাহ, কয় না এক সেকেন্ডে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, বলে তুই আমার পাগল কইছ না, একদম কল্লা ফালাই দেব। পাগলের কোনো বিচার বিচার বিচার। আবু জাহেল বাবা রে বাবা, এখানে সুবিধা করন যাইতো না, দিছে চালি। দৌড়ে আবু জাহেল যায় দারুন নাদওয়া অফিসে, তার সাঙ্গ পাঙ্গ চেলা ফেলা যা আছে সব খবর দিয়া কয়, আরে এদিকে আইও মজার ঘটনা। কয় কি? এই ঘটনা আমার ভাতিজা তো এই কইতেছে। কি কম ক, সব শয়তান এক জায়গায় হইয়া সব শয়তান বুদ্ধি করে কয় চলেন এইবার যায়া দয়াল নবীর জিজ্ঞাসা করুন। নবী আমার দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের যায় জিগায়, নবী গো, ও নবী আপনি নাকি কি কি কইতাছেন? আমার নবী বলেন কি শুনছেন? বলে আপনি নাকি গত রাতে মসজিদে আকসায় গেছেন। নবী বলেন হ্যাঁ। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। কই আপনি মসজিদে আকসায় নাকি নামাজের ইমামতি করছেন? নবী বলেন হ্যাঁ। সুবহানাল্লাহ। সেখান থেকে নাকি 7 আসমান পাড়ি দিছেন? নবী বলেন হ্যাঁ। সেখান থেকে নাকি সিদরাতুল মুনতাহায় গেছেন? নবী বলেন হ্যাঁ। সেখান থেকে নাকি আল্লাহর আরশ আজিমে গেছেন? আমার নবী বলেন হ্যাঁ। সেখান থেকে নাকি আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করছেন? আমার নবী বলেন হ্যাঁ। সেখান থেকে স্বয়ং রব্বুল আলামিনের সাথে নাকি দীর্ঘক্ষণ আপনি আলোচনা করেছেন? আমার নবী বলেন হ্যাঁ। মক্কা মুআজ্জামার কাফের বেঈমানেরা কয় এটার বাস্তব উদাহরণ আমাগরে বুঝাইয়া দেন, না বুঝাইতে পারলে আপনি মিথ্যাবাদী। জোরে কর নাউযুবিল্লাহ। আবু জাহেল ঠোঁটের মধ্যে কামড় দিয়া দাও ভাতিজা, প্রমাণ দাও। তুমি প্রমাণ দিবা, যদি প্রমাণ দিতে না পারো তাইলে তুমি মিথ্যাবাদী প্রমাণ হবে, তুমি ভণ্ড প্রমাণ হবে। নাউযুবিল্লাহ। সুন্নি আলেমদের কোন দোষ প্রকাশ পাইলে বালা করে যাচাই না করে ভণ্ড কইবেন, ভণ্ড বলবেন, সমালোচনা করবেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিবেন। সুন্নি আলেমরা হচ্ছে এই জগতে আপনাদের জন্য এক অন্যতম রহমত। তারা যদি না থাকতো আপনাদের ঈমান ওয়াহাবি, খারেজি, লামাযহাবি, বেয়াদবেরা, দুশমনে রাসূলেরা, আবু জাহেলের দলেরা আপনাদের ঈমানগুলি ছিনায়া নিয়া জাহান্নামী বানায়া দিত। ঠিক কিনা বলেন? অতএব তারা রহমত, এটা মাথায় রাখবেন। আমার ক্ষেত্রে না, আমারে ঘৃণা করেন সমস্যা নাই, আমার বিরুদ্ধে কথা করেন সমস্যা নাই, কিন্তু 2 হাত জোর করে আপনাদের পায়ের কাছে হাত রাখি, আপনাদের পায়ের কাছে 2 হাত জোর করি, কোন সুন্নি আলেমের বিরুদ্ধে অবস্থান নেবেন। সুন্নি আলেমদেরকে যদি চিন্তা করেন অনেক টাকা দেওয়া লাগে, বাবা দিলে আলেমরা টাকা নিয়ে সিনেমা হল বানায় না, তারা আবার সুন্নিয়তের খেদমতের পথেই খরচ করে। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মর ঈমান যাতে মানুষ বাঁচাইয়া রাখতে পারে, আমাদের মতো আরো আলেম তৈরি করার ব্যবস্থা তারা করে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা না দেন তাহলে তারা কোত্থেকে করবে? আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে মিলে দিবেন, ওনার কাছে যাবে, উনি এটার আবার সুন্নিয়তের খেদমতে পরিচালনা করব। এখন না, 20 বছর 30 বছর পরে যদি কেউ বাচ্চা থাকেন, আল্লাহ যদি হায়াত দেয়, তখন খবর লইয়েন নকশবন্দি হুজুরে এতটা হাদিয়া দিছি, হুজুরে কি কইরা গেছে দেখিল, 30 বছর হয়ে গেছে না, আল্লাহ খবর লন, খবর লইবেন। আলাউদ্দিন জিহাদির এতটা হাদিয়া দিছি, আলাউদ্দিন জিহাদি কি করলো খবর লইবেন। গিয়াসউদ্দিন তাহিরির এত টাকা হাদিয়া দিছি, গিয়াসউদ্দিন তাহিরি কি করলো খবর লইবেন। আমাদের মুরব্বী, পূর্ববর্তী মুরব্বী যারা মারা গেছে, অধ্যক্ষ এম এ জলিল সাহেব হুজুর, আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর, আল্লামা নইমি সাহেব হুজুর সহকারে বহু বড় বড় ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইন্তেকাল করছেন, ওনারা সবাই এক একজনে এক এক জায়গায় মাদ্রাসা তৈরি করে দিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই যে ঢাকার মধ্যে শাহজাহানপুর যাবেন, শাহজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা,
আমার পীর সাহেব কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি, চাঁদপুর জেলা, ইসলামপুর গাছতলা দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব কেবলা, ওনার আব্বাজান আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাই, উনি নিজে সারা জীবন ওয়াজ মাহফিল করে আমরা করতে যা পাইছে, নিজের ঘরের চাল ফুটা, বৃষ্টি আসলে মাথায় পানি পড়ে, নিজের ঘরে চাল ঠিক করে নাই, মাদ্রাসা কইরা দিয়া উনি ইন্তেকাল করছেন, মাজারে শুয়ে গেছেন, কিন্তু উনার হাতে তৈরি করা মাদ্রাসা এমপিও ভুক্ত হইয়া আলিম মাদ্রাসা হয়ে গেছে। প্রতি বছর শত শত আল্লাহ রসুলের আশিকে রসুল নবী প্রেমিক মাদ্রাসার ছাত্ররা শিক্ষিত হয়ে বের হচ্ছে। বাবা বলেন এটা রহমত না গজব? এটা আপনারা তাদেরকে দিছেন, তারা আবার এইভাবে আমানত রক্ষা করছে। বাবা মাইকে শীষ দেয়, তুমি শুনোনি, শীষ যাতে না দেয়। সেই জন্য বাবা সুন্নি আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবেন না, তাদেরকে মহব্বত দিবেন, ভালোবাসবেন, দেখবেন তাদের থেকে আপনারা ঈমান তাজা করার মতো অ্যান্টিবায়োটিক পাবেন, ঠিক কিনা বলো? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আবু জাহেল কয় প্রমাণ দাও। মনে আসেনি কথা? কেন মনে আসেনি? কি দিতে কইছে? প্রমাণ দিত। আমার নবীজি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই অল্প সময়ের ভিতরে আমি মসজিদে আকসায় গেছি, আল্লাহর দরবারেও গেছি, আল্লাহর সাথেও দেখা কইরা আইছি, 27 বছর মেরাজে কাটাইছি। সুবহানাল্লাহ। জগৎবাসী কইতে পারে, কথা বলতে পারে, জগৎবাসী বলতে পারে, কইবেন হুজুর এই জিনিসটা তো বুঝে আইলো না, একটু বুঝিয়ে দেই, বুঝিয়ে দেই। আপনাদের সবার কাছে মোবাইল আছে, আছে না বাবা? মোবাইলে ভিডিও দেখেন তো, ভিডিও দেখেন না আপনারা? ভিডিও তো বুঝেন, বুঝেন না বলে ভিডিও বুঝেননি? আচ্ছা, আমার যুবক ভাইরা সবাই বুঝে, মুরব্বী বাজানরাও তো ভিডিও বুঝে। ভিডিও বুঝেন না? ইন্টারনেটে যে দেখেন ভিডিও, হুজুর ওয়াজ, এটাই তো ভিডিও, বুঝছেন না? ও মানে এটা যে ভিডিও, এটা বুঝে না। আচ্ছা যাক, আজকের ওয়াজে হেমিয়া ভিডিও কি জিনিস এটা শিখলো। চিন্তা করেন কত সরল সোজা। ভিডিও দেখে কিন্তু ভিডিও চিনে না, এডি জান্নাতে যাইতো না, যাইবো কারা? খেয়াল করেন বাবা, আপনি একটা ভিডিও চালায়া দিয়েছেন, ভিডিও দেখতেছেন, হঠাৎ করে আপনার হাতে জরুরি সামনে একটা কাজ আইলো, ভিডিওটা থামায়া দিয়া কাজ করতে চলে গেলেন। মনে করেন 10 মিনিটের ভিডিও, আপনি 3 মিনিট দেখছেন, বাকি রয়েছে কয় মিনিট? 3 মিনিটের জায়গায় দাঁড় করাইলেন, দাঁড় করাইয়া মোবাইলটা লক করে থুইয়া জরুরি কাজ হইছে, কাজে গেছেন। 2 ঘন্টা লাগছে কাজটা শেষ করতে। কত? 2 ঘন্টা কাজটা কমপ্লিট করে তারপরে আবার আইছেন, মোবাইলটা হাতে লইছেন, লইয়া দেখেন যে যেই জায়গাতে রাখা গেছেন ওই জায়গাতেই আছে, ভিডিওটা আবার চালু করে দিলেন। এবার বলেন ভিডিওটা কয় মিনিটে বন্ধ করছেন? মোট ভিডিওটা কয় মিনিট? 10 মিনিট। কয় মিনিটে বন্ধ করছেন? মাঝখানে কয় মিনিট জরুরি কাজ, কত ঘন্টা জরুরি কাজ করলেন? এই 2 ঘন্টা পরে আইসা মোবাইলে যে ভিডিওটা চালু করলেন, কয় মিনিট থেকে চালু হইল? মাঝখানে যে 2 ঘন্টা গেছে, মোবাইলে কইতে পারবো? কথা কেন? মোবাইলে কইতে পারবো? ভিডিও কইতে পারবো? ওই 2 ঘন্টা কি ভিডিওতে কাউন্ট হবে? ওই 2 ঘন্টা ভিডিওতে হিসাবে আসবে যে আমি 2 ঘন্টা কাজ করছি, ভিডিও 2 ঘন্টা 3 মিনিটের থেকে শুরু হবে, এমন নাকি? 3 মিনিটে থামায় থুয়ে গেছেন, এটা 3 মিনিট 1 সেকেন্ড থেকে শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই মোবাইলের কন্ট্রোল আমার হাতে, যার কারণে ভিডিওটা আমি থামাইছি, থামায়া 2 ঘন্টা না, যদি 2 বছরও কাম করে 2 বছর পরে আইয়া যদি আবার এটা চালায়, সে ওই 3 মিনিট 1 সেকেন্ড থেকেই চলা শুরু করবে। তাহলে আমার হাতে কন্ট্রোল থাকাতে এটার আমি জায়গা মতন দাঁড় করাইয়া দিছি, আমার কাজ শেষ, আবার চালু করে দিছি। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নামার সময় গোটা সৃষ্টির চলাচল জায়গায় বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। 27 বছর আল্লাহ আমার নূর নবীর সঙ্গে প্রেমের আলাপ করার পর নবীজিকে পৃথিবীর জমিনে আবার পাঠাইলেন। নবী আসলেন, সাথে সাথে সৃষ্টির আবার চলাচল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মাঝখানে যে 27 বছর গেছে, মোবাইলের 3 মিনিটে ভিডিও থামানোর পর বাকি 2 ঘন্টার খবর যেমন ভিডিও জানে না, তেমনি ভাবে নবীজি মেরাজে যাওয়ার পর নবীজি এবং আল্লাহর সঙ্গে কাটানো 27 বছরের প্রেমের সম্পর্কের কথা দুনিয়ার মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর আপনি জানেন কেমনে? আমার নবীজি বলছেন বাবা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু
এই কথাটা আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, আমি কেমনে বুঝাবো যে 27 বছর আমি আল্লাহর কাছে ছিলাম। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের অনেক বেশি জ্ঞানী বানাইছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। নবী বলেন, ও আবু জাহেল চাচা, ও দেখেন নবীজিরা বন্ড কয়, নবীজি তারা চাচা কয়, নবীজিরা এসা মিথ্যাবাদী কয় আর নবীজি তারা চাচা কয়, নবীজিরা এসা ধোঁকাবাজ জাদুকর বলে, আমার নবী তারা চাচা কয়। অর্থাৎ নবী বুঝাইয়া দিলেন, এই জগতের ভাতি যারা, তোমার চাচায় তোমারে যাই বলুক না কেন, কষ্ট পাইলেও চাচারে অসম্মান করা যাবে না। পারলে বুঝাইয়া দিবা, না পারলে দূরে থাকবা, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমার যুবক ভাইরা, এই ওয়াজটা তোমাদের জন্য। তোমরা যে সময় রাগ উঠে, বাপও ছিল না, চাচাও ছিল না, যেটাও ছিল না, রাগ উঠলে সিল্লানি মিল্লানি দিয়া ধররে মাররে খাইয়ালাম মুরে আজকে কোবাইলাম দূরে, এই অবস্থা। এরকম কইরো না ভাই। তুমি আজকে যারা ধররে মাররে দৌড়ে যাও আর হে বেটা ডরে ছুটে পালায়, উনিও একদিন তোমার মতো যুবক আছিল, ওনারও একদিন শক্তি ছিল, আজকে তার শক্তি নাই। তোমারও আজকে যে শক্তিটা আছে, এমন একদিন আসবো এই শক্তিটা থাকতো। অতএব ভাই, কাউরে মনে কষ্ট দিও না, মানুষের অভিশাপ নিও না। জীবনের টাকা কামাই করো, সম্মান কামাই করো, খবরদার মানুষের অভিশাপ কামাই করিস না ভাই। মানুষের অভিশাপ এমন এক জঘন্য জিনিস, এমন এক বিপজ্জনক জিনিস, মরার এক মুহূর্ত আগে হইলেও বিপদে পড়ে যাবে, মরার এক মুহূর্ত আগে হইলেও মানুষের অভিশাপ লাগিয়ে যাবে। অতএব কাউরে কষ্ট দেওয়ার মতো আচরণ করব, সবাই কয় না, কাউরে কষ্ট দেওয়ার মতো আচরণ করব না। বাপ, চাচা, জ্যাঠা, মুরব্বী, এক কথায় সিনিয়র যারা আছে সবাইকে সম্মান করব, আল্লাহ তৌফিক দেন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। আপনাদের এলাকার নাম তো অনেক সুন্দর, পরম আনন্দপুর। অর্থাৎ এই গ্রামে কোনো দুঃখ নাই, সব আনন্দে, তাও যেমন তেমন আনন্দ না, পরম আনন্দ। অতএব এই আনন্দের গ্রামে আপনারা কেউ বেয়াদবি করিয়েন না আমার যুবক ভাইয়ারা। মুরব্বীদের দ্বারা যদি ভুল ত্রুটি হয়, হইবই, হেরার যুগ আর তোমরার যুগ তো এক না বাবা, তারা তোমাদেরটা কম বুঝবো, এটাই স্বাভাবিক। অতএব রাগ করিস না, পারলে একবার একটা দুইবার বুঝাইয়া দিও, বেশি জিতুরটা গেলে সামনেতে যাইও না, কোন অন্যতে একটু ঘুরে টুরে আইও, পরে মন চাইলে কইও, নাইলে আর এ বিষয়ে কথাই কইও না। কিন্তু ইসলামী শরীয়তে মানুষের যদি রাগ উঠে, নবীজি বলছেন রাগ উঠলে এই রাগ থেকে বাঁচার উপায় আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী বলেন, বেশি রাগ উঠতে গেলে দাঁড়ানোর তেনে বইসা পড়বা, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর বইয়া পড়লে যদি রাগ না কমে, তাও যদি মুন্ডা চাই বলে উঠটা দিয়া লই হারে দুইটা। নবীজি বলেন, তাও যদি রাগ না কমে তাহলে জমিনের মধ্যে শুইয়া পড়বা, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর শোয়ার পরেও যদি রাগ না কমে, যদি মুন্ডা চাই বলে লাভ দিয়ে উঠটা কাঁচাটা দিয়া লই হারে, যা করে আল্লাহ, কুমার শামসু টাকা দিব বাচ্চু, যে হুজুর এরম যদি করতে ইচ্ছা করে, নবীজি বলেন তাইলে জমিনের মধ্যে তুমি কয়েকটা গড়াগড়ি দিবা, সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর কত সুন্দর ফল। আচ্ছা, আপনার রাগ উঠলে আমরা যদি মনে হয় যে নবীজি কইছে বইয়া পড়তে, আপনি খারাপ তেনে বইয়া পড়লে রাগটা কি খারাইলে যেমন বইলে তেমন থাকবো, কইমা যাইতো না? এই বর ফরও যদি মনে করেন বলে রাগ তো অর্ধেক কমলো অর্ধেক তো রইলো, যদি আবার যে নবীজির সুন্নাতের আমল করি, নবীজি বলছেন শুয়ে পড়ার জন্য, জমিনে যদি শুয়ে পড়েন আর রাগ থাকবো, আশেপাশে যারা আছে হেরা দেখে আসা শুরু করতে লাগবে, ব্যাক করলে করছে কি হেতার বেলা রাগ উঠছে, মাটি থুইয়া পড়ছে। এই আমার নবীজির এই সুন্নতটা দেখবেন বাচ্চা পোলা পাইনে পালন করে। বাচ্চারা কিছু চাইলে জিদ উঠলে না দেবে, ধাপাস করে বয়ে পড়ে মাটি পরে নিও, এরপরেও যদি না দেয় মাটির মধ্যে হুইয়া পড়ে, হুইয়া ঠ্যাং স্যাং লারান সারান দিয়ে লাগবো। এরপরেও যদি না পায়, যদি না দিচ্ছেন, তো মাটিতে এমুরে হেমুরা গড়ান ফরান দিয়া ফ্যাক স্যাক দিয়া, মানে কি এর উপরে পড়বো তার কোনো হুশ নাই, ঠিক কিনা বলে? বাচ্চা ছোট হইলেও নবীজির 3টা সুন্নাতের আমল তার মধ্যে পাওয়া যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও যদি না দেন, তাহলে গড়াইয়া মরাইয়া কতক্ষণ কান্দা কুন্দা দেখবো যে না বইয়া লাইছি কাম হয় নাই, হুইয়া লাইছি তাও কাম হয় নাই, গড়ান দিলাম কাম হয় নাই, তাইলে আর কানলো লাভ হইতো না, হুদা কান্দা লাভ নাই, ঠিক কিনা বলেন? তখন নিজে নিজে চিন্তা করবো আর কান্দন যাইবো না। তুই দেখবেন কিনবো এই রাগ করে মনটা খারাপ করে ঘরের কিনারা এখারিয়াতে ফিসে ফিসে ঘুরে, এরপর মার আসল ধরে ধরে ঘুরে। এই যে যেমন আজকা মাহফিল, আমরাও ছোটবেলায় এরকম করতাম, দোহানে যাওয়ানোর লেগে পয়সা দেওয়ানোর লেগে মার ফিসে ফিসে ঘুরতাম, না দিলে বইয়া পড়তাম, এই গরম দিয়ে নামো, শীতের মধ্যে গরমটা যাতে না দেয়ার লেগে তাড়াতাড়ি করে ধরা মায় করতে কি পয়সা টয়সা যা থাকতো দিয়ে দিত। আর যদি যেদিনকে না দিত সেদিন তো হুইয়া, এরপরে গরান দিয়া। যখন দেখতাম যে গরান দিলেও কাম হয় না,
তখন বুঝতাম যে না 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 গোড়া দিলে কাম হয় না, যখন তাইলে আর কাম হইতো না। তো কিরি উঠটা রাগ টাক মজাইয়া ফিসে ফিসে করে মা দেন না গো, মা দেন না গো। সবাই এরকম আমরা এক সময় করছি। এখন ছোট যারা আছে তারা করে, আমরা যখন ছোট ছিলাম আমরা এরকম করছি। আমার ভাইয়েরা, নবীজি বলেন উম্মত তোমাদের রাগকে দমন করার এটাই কৌশল। দাঁড়ায় আছো, বেশি রাগ উঠছে বসে পড়ো, বেশি রাগ উঠছে মাটিতে শুয়ে পড়ো, আর আরো বেশি রাগ উঠলে মাটিতে গরান দিয়া লাও, আল্লাহ তোমার শরীর থেকে রাগ মজায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কথাটা বলতেছিলাম খেয়াল আছে নি? আমার নবীজি রহমাতুল্লিল আলাইহি তো একজনের খেয়াল আছে যে আপনি যে মেরাজও গেলেন, এই যে সময়টা গেলেন, প্রমাণ কি? আমার নবী রহমাতুল্লিল আলামিন চিন্তা করে, চাচা নবীজিরে কইল বিভিন্ন ভাবে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, জাদুকর, নাউজুবিল্লাহ কর না, এগুলি বলে রে বাবা আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনকে ছোট করার চেষ্টা করে আবু জাহেল। আর আমার নবীজি তারে চাচা কইয়া ডাক দেয়। সাহাবায়ে কেরাম দেখে মুগ্ধ। এমন এক রহমাতুল্লিল আলামিনের অনুসরণ আর আনুগত্য আমরা করি, যে নবীর সাথে কেউ বেয়াদবি করলে আমার নবী বেয়াদবি করে তার বেয়াদবির জবাব দেয় না, বরঞ্চ সুন্দর আচরণ করে তার বেয়াদবির জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহিল্লারে নবী কয় চাচা গো, ও আমার চাচা, আমি মেরাজে গেছি, আমার আল্লাহ আমারে নিছে, কোরআনে আয়াত আমার আল্লাহ নাজিল করছে। চাচা আপনি যদি বিশ্বাস না করেন, আমার কাছে যদি প্রমাণ চান, আপনারাই বলেন কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস করবেন। একজনে কয় আবু জাহেল তুমি থামো। আবু জাহেল বলে কেন? বলে আমি বলি। বলে ঠিক আছে বলেন। এই পাগলায় দাঁড়ায় কয় ও রহমাতুল্লিল আলামিন, আমার নবীর তারা তো আল আমিন কইতো, আল আমিন। রাগ উঠলে মোহাম্মদ কইতো, এমনে সব সময় আল আমিন আল আমিন বলে ডাকতো। ওই ব্যক্তি কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জীবন ভরা মক্কার মানুষ, কোনোদিন তোমার কাছ থেকে কোনো মিথ্যা কথা পাই নাই, কোনো ভণ্ডামি, কোনো বাদরামি, কোনো ধরনের অন্যায় আচরণ তোমার কাছ থেকে আমরা পাই নাই। আজকে যেই কথা বলছো এই কথাটা আমাদের বিবেকে আসতেছে না। কাফের হইয়াও আবু জাহিল্লার লগের সঙ্গে কিন্তু সুন্দর করে নবীর সাথে কথা বলতেছে। বলে যে আমরা কোনোদিন তোমার কাছ থেকে এমন কিছু পাই নাই, কিন্তু আজকে যেই কথা বলতেছো এটা আমাদের আকলে ধরে না। তবে হ্যাঁ তুমি প্রমাণ দিবা। আমি কয়েকবার ব্যবসার কারণে ওই ফিলিস্তিনে মসজিদে আকসায় গিয়েছি। মসজিদে আকসায় আমি সেখানে ব্যবসার কারণে কয়েকবার গেছি। আমি দেখছি তুমি যদি সত্যি সত্যি গত রাতে মসজিদে আকসায় গিয়ে থাকো, মসজিদে আকসায় কয়টা জানালা, কয়টা দরজা আছে আমাদেরকে বলো। যদি বলতে পারো আমরা বিশ্বাস করব তোমার সাথে আল্লাহর সাথেও দেখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কা চাচা গো, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, যদি আমি বলতে পারি আপনারা মুসলমান হইবেন নি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই লোকটা নূর নবী রহমাতুল্লিল আলামিনের সামনে আবদার করলো, এখন তো তার পালানোর কোনো সুযোগ নাই। চিন্তা করে আমি যেহেতু প্রমাণ চাইলাম, নবীজি যদি প্রমাণ দেয় আমার তো প্রমাণ মানতে হবে। যদি মানার মতো হয় তাহলে নবীজি বলছেন আমরা মুসলমান হমনি। ওই ব্যক্তি এবং আবু জাহেলের দৃঢ় বিশ্বাস ছিল নবী জীবনেও প্রমাণ কইতে পারবো না, কারণ সবাই জানে আমার নবী কোনোদিন ফিলিস্তিনে যায় নাই, মসজিদে আকসায় যায় নাই। এই জন্য তারা ওভার কনফিডেন্স ছিল। তাদের ওভার কনফিডেন্স লইয়া তারা বলে ঠিক আছে আমরা মুসলমান হইয়া যাব। আমার নবী কয় আবু জাহেল আমার চাচাও আপনি মুসলমান হইবেন নি। আবু জাহেল আগে কও পরে দেখা যাইব। কি ফাজিলের ফাজিল চিন্তা করে। এন্ডা কিন্তু দল বল হইতে লইছে, কাগে প্রমাণ দাও এরপরে দেখা যাইব। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন মুস্কি হাসি দিয়া বুঝাইয়া দিলেন ও আবু জাহিল্লা, সব মুসলমান হইয়া গেল তোর নসিবে হেদায়েত নাই আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কয় আমার একটু সময় দাও। আমার নবীজি একটু মুরাকাবায় গেলেন। আল্লাহ ডাক দিছে জিবরাইল রে,
আমার হাবিব কেন মোরা কামায় গেছে আমি জানি রে। আমার হাবিবের কাছে কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আমি আল্লাহ নাযিল করছি। কাফের বেঈমানের প্রশ্নের সম্মুখীন হইল। কাফেররা চ্যালেঞ্জ ছুড়েছে, চ্যালেঞ্জ, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? যদি আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন বলতে পারে তারা বলে মুসলমান হবে। জিবরাইল আমিন খুশি হয়ে কয় আল্লাহ আপনি দয়া করে বলেন এই মুহূর্তে আমার ডিউটি কি? আল্লাহ কয় মসজিদে আকসা না ফিলিস্তিনের থেকে উঠা, আসমানের উপরে উঠায়া ধর, আমার হাবিবের দিকে ধরবি। একটা একটা করে দরজা আমার হাবিব দেখবে, গুনবে, একটা করে জানালা দেখবে, গুনবে। প্রত্যেকটা জানালায় কয়টা করে শিক আছে আমার হাবিব দেখবো, গুনবো। কাফের বেঈমানের খবর দিব আমি আল্লাহ এটা চাই, এটাই তোমার ডিউটি, এখন এইটা করো। আল্লাহু আকবার, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুস্তাকিম ঘরে ঘরে, ঘরে ঘরে আমরা আছি, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহুম্মা, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। মেরাজের ঘটনা অনেক মজার ঘটনা। আপনাকে শীত টিট যদি কম টম লাগে তাইলে সামনের দিকে যাবো, নাইলে সময় মতন শেষ করে দিব। অসুবিধা হইব না তো? 1:11 হয়ে গেছে, আমার বাজেট মতো 19 মিনিট সময় আছে। আর আপনাকে বাজেটে যদি বাড়ে অসুবিধা হবে? অসুবিধা হবে না তো? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। মুসলমানের আরে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন মুরাকাবায় গেলেন। জিবরাইল আমিন শূন্যের মধ্যে মসজিদে আকসা উঠাইয়া ধরলেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন শূন্যে মসজিদে আকসা ধরে জিবরাইল আমিন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবীজি আপনি এদিকে তাকান, কয়টা দরজা কয়টা জানালা মনে কইরা কওন লাগতো না, একটা একটা কইরা গন্যা গন্যা কইয়া দেন। সুবহানাল্লাহ। নবীজি আবু জাহেলরে কয় চাচা, ও চাচা চামড়া লন, লেখার মতো কালি লন। কয় কি লিগা? কয়টা দরজা কয়টা জানালা আমি কইতেছি লেখেন। নবীজি বলেন মসজিদে আকসার পূর্ব পাশে এই কয়টা দরজা, এই কয়টা জানালা, পশ্চিম পাশে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, উত্তর পাশে এই কয়টা জানালা, এই কয়টা জানালার গ্রিল, জানালার শিক আছে, দক্ষিণ পাশে আমার নবী বলেন এই কয়টা দরজা, এই কয়টা জানালা আছে, দক্ষিণ পাশে জানালার এই কয়টা গ্রিল, এই কয়টা শিক আছে। একে 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 আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন সব বলার পর নবী কয় চাচা গো চাচা, সর্বশেষ এই মসজিদে আকসা সম্পর্কে আমি নবীজির পক্ষ থেকে প্রমাণ হইল। আমি যে বোরাকের উপর সওয়ার হইয়া মেরাজে গেছিলাম, আমার বোরাকটা মসজিদে আকসার দরজার সঙ্গে জিবরাইল আমিন বাঁধার জন্য মসজিদে আকসার একটা দরজায় জিবরাইল আমিনের আঙ্গুল দিয়া ছিদ্র করছিল। সুবহানাল্লাহ। একটা দরজায় জিবরাইল আমিন আঙ্গুল মোবারক লাগায়া ছিদ্র করছে। যেই বুড়াকে চড়ায় আমারে আমার হুজরা থেকে লইয়া গেছে, এই মসজিদে হারাম থেকে যেই বকরিতে যেই বুড়াকে চড়ায়া, গাদার থেকে বড়, খচ্চরের থেকে ছোট যেই বাহনে চড়ায়া আমারে নিয়ে গেছে, ওই বাহনটা বাঁধার জন্য মসজিদে আকসার দরজাটার মধ্যে জিবরাইল আমিন আঙ্গুল দিয়া ফুটা করছে। ওই ফুটার মধ্যে আমার বোরাকটা বাঁধছিল। ওখানে আমি 1,23,999 জন নবী এবং রসুলদের ইমাম হইয়া ইমামতি কইরা 2 রাকাত নামাজ পড়াইছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার কথার সত্যতা যদি যাচাই করতে হয়, এই মুহূর্তে আপনারা একটা কাফেলা ফিলিস্তিনে পাঠায়া দেন, তারা দেখা আসুক এখনো মসজিদে আকসার দরজায় জিবরাইল আমিনের ছিদ্রটা রয়ে গেছে। আল্লাহু আকবার। 1450 বছর আগে আবার নবী এই কথা বলছেন। আইজো মসজিদে আকসায় জিবরাইল আমিনের আঙ্গুল মোবারকের ঘুতা দিয়া ছিদ্র করেন না, দরজার ছিদ্র এখনো মসজিদে আকসায় আছে। জোরে কথা সুবহানাল্লাহ।
যদি ফিলিস্তিন যাওয়ার নসিব হয় মসজিদে আকসায় যাইয়েন, দেখাইয়ে। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়টা জাগো, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা গ্রিল, আমি যে বললাম সব ঠিক আছে নি? আবু জাহিল আমি কমু কেমনে, আমি কি গেছি? চিন্তা করো, তে এতক্ষণ প্রমাণের লেগে দেশটা গরম করে লাইছে, তো আমি কেমনে কম, আমি কি গেছি? কত বড় ফাজিল, তার ফাঁসার মধ্যে 85টা বাঁশের কঞ্চি দিয়ে বাড়ি দেন দরকার ছিল, ঠিক কিনা? ফাজিল কোন না, তুমি যদি নিজে না যাইয়া থাও তাহলে প্রমাণ করে তো পাগল হইছো গা তুমি। কিন্তু যেই লোকটা দাবি করছে আমার নবীজি তার দিকে যখন তাকালেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই, আপনি সত্য নবী, আমার এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। নবীজির মেরাজ আমাদের জন্য পরীক্ষা, বলছে কে? জোরে কোন কে? যারা সাহাবী ছিল, মুসলমান ছিল, তাদের মধ্য থেকে কিছু মানুষ নবীজির কথা অবিশ্বাস করে বেঈমান হয়ে গেল, আর কাফের বেঈমান যারা ছিল তারা বিশ্বাস করে ঈমান নসিব হয়ে গেল। এটাই কয় আল্লাহর খেলা, নদীর একুল গড়ে অকুল ভাঙে, এই তো প্রভুর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলে? তোমার ঈমান আছে, সিনে নিতে টাইম লাগতো না, নাফরমানি করবা সিনে নিয়ে যাবে। একটা মানুষের জীবনের সব থেকে বড় অর্জন, বড় সম্পদ হচ্ছে নিজের ঈমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে যখন বাতিলেরা 100 কোটি টাকার অফার করছিল, আমি তাদের পক্ষে চলে যাইতাম, 100 কোটি টাকা দিব। আমি বলছিলাম যে দেখেন আমার ঈমানের দাম তো আরো বেশি, আমি এত কম টাকায় আপনাকে পক্ষে যাইতে রাজি না। বললো যে কত নিবেন আপনি বলেন। আমি বললাম যে আমারে 10টা পৃথিবীর সমান টাকা পয়সা যদি আমারে দিতারেন তাইলে আমি আসি, নইলে নাই। কই এটা কেমন কথা, 10টা পৃথিবীর সমান, আপনার এত দাম কে? আমি বললাম ভাই এই দাম তো আমার নাই, আমার ঈমানের। বলে মানে? আমি বললাম আমি যদি এই নবীর প্রেমের ঈমান লইয়া কবর যাইতারি, কিল কোনি খাইয়া হইলো, সবশেষে আল্লাহ আমারে যে জান্নাতটা দিব, আমার নবী বলছেন ওই জান্নাতটা 10টা পৃথিবীর সমান বড়। জোরে কয় না রে? 10টা পৃথিবীর সমান বড় একটা জান্নাত আল্লাহ আমারে দিব, আমি যদি মরা ধরা ঈমান লইয়া কবরে যাইতারি। আমার এত মূল্যবান জিনিসটা আপনারে দিয়ে দিব, আর আপনি আমার 100 কোটি টাকা করে টাকা কাগজের টাকা দিবেন, কাগজ, এইটার লাগিয়া। ও মুসলমান, নিজের ঈমান সবথেকে বড় সম্পদ, বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে? তখন হুজুর আমরা তো বেশি না, কিন্তু কিছু সময় কিছু শয়তান আইসা আপনাদের ঈমান নষ্ট করে, তাদেরকেও নিজেদের মনে, নিজেদের ধ্যানে, নিজেদের জ্ঞানে, নিজেদের পরিবারে, নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে, নিজেদের মসজিদে জায়গা দেওয়া যাবে? যাবে? শয়তান থেকে দূরে থাকতে হবে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি যখন মসজিদে আকসার কথা বললেন, এবার আবু জাহিল চালাকি কইরা কয়, খেয়াল করেন, আমার নবীজির আটকানোর জন্য চালাকি কইরা কয়, ও বাতিজা, এখন আর বন্ড টন্ড কয় না, ধরা খাইছে না, অহন আর বন্ড কয় না, অহন কয়, ও বাতিজা, তুমি যদি সত্যি সত্যি মসজিদে আকসায় যায়া থাকো, কিভাবে গেছো আর কিভাবে আইছো বিস্তারিত ঘটনা বলো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি বিস্তারিত ঘটনা বলবো, তবে আমার সাহাবীদের মধ্যে আমি নবী একটু নিশ্চিত হয়ে নেই। সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী আল্লাহর সঙ্গে দিদার করে আজকে এই জায়গায় আসছি, এই বিষয়ে তোমাদের মধ্যে কারা কারা বিশ্বাস করো, কারা বিশ্বাস করো না? উপস্থিত সব সাহাবীরা কয়, নবী গো, ও নবী, যারা বিশ্বাস করে নাই তারা এখান থেকে চলে গেছে, তারা আপনি নবীর সঙ্গে, আপনি নবীর উপর ঈমান আনার পরে তারা নাফরমানি করছে, তারা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বিশ্বাস করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আবু জাহিল কয়, বাতিজা রে, আমি তোমার দুশমন, ঠিক আছে, তোমার বিরুদ্ধে সব সময় কথা বলি, ঠিক আছে রে বাতিজা, তবে আবু বকরের একটা আচরণ দেখছি, এমন আচরণ আমার জীবনে কারো মধ্যে দেখি নাই। আমার নবী বলেন কি আচরণ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো আবু জাহিল কয়, বাতিজা রে, আমি যাই আবু বকরের কইলাম, তুমি যে কথাগুলি কইছে এগুলি বিশ্বাস করা যায়নি। আশ্চর্যের ব্যাপার, যেগুলি আমাদের আকলে ধরে না, যেগুলি আমাদের বুঝে আসে না, এগুলি আমরা মানতে চাই না, কিন্তু আবু বকর তোমার এত ভালোবাসে। পাগলা কয়, আমার নবী যদি বলে থাকে তবে সত্য বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আবু বকর আয় আমার কাছে, আয়। নবীজির কাছে গেলে নবীজি আবু বকর
আজকের থেকে আমি নবী তোমার লকব দিলাম, তুমি সিদ্দিকে আকবর। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের মধ্যে তুমি আবু বকর সব থেকে বড় সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মতো সত্যবাদী আর কেউ নাই। আমরা সমাজে খুঁজলে সত্যবাদী পাওয়া যাইতো না, কিন্তু মিথ্যাবাদীর অভাব হইতো না। কথা কয় না রে, ওয়া যখন নিজের উপরে বসছে। আমাদের সমাজে বেশি মিছা কথা কই না, খুঁজলে পাওয়া যাইবো, কিন্তু বেশি সত্যি কথা বলার মানুষ খুঁজলে পাওয়া যাবে কথা অনুযায়ী কাজ করে এমন মানুষ খুঁজলে পাওয়া যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। ঠিক কিনা বলে? 2-4 জন থাকতে পারে হাজারের মধ্যে, লাখের মধ্যে, কয়েক রকম করে আরেক রকম। আসেনি অবস্থা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, নবীজিরে ভালোবাসছি, নবীজির কাছে বায়াত হইছি, নিজেরে বিক্রি করে দিছি, তো নবীজি যদি আমার হাতে বিষ দিয়া বলে মধু দিলাম পান করো, আমি আবু বকর নির্দ্বিধায় পান করব, একবারও জিজ্ঞেস করব না হুজুর বিষ দিয়া কেন মধু বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন কয়, আমি নবী আমার হুজরা মোবারক থেকে বের হলাম, কাবা শরীফের হাতিমে আসলাম। মেরাজে নেওয়ার জন্য জিবরাইল আমিন আসলেন একটা স্বর্ণের পাত্র লইয়া। খেয়াল করেন বাবা, একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলেন। জমজম কূপ থেকে স্বর্ণের পাত্রের মধ্যে পানি নিলেন। আমি নবীজির বুক মোবারক চিরে, আমি নবীজির ভেতর থেকে আমার হার্ট, আমার হৃদয়, আমার কলব মোবারক বের করলেন। ওই জমজমের পানি দিয়ে সুন্দর করে দৌত করলেন। আবার আমার ভিতরে সেই কলব লাগায়া দিল রে। দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি করে, বছরের পর বছর চলে যায়, মানুষ সুস্থ হয় না। আমার নবী বলেন, জিবরাইল আমিন এমন এক ডাক্তার সেদিন হয়েছে, আমি নবীজির এমন এক অপারেশন জিবরাইল আমিন করছে। আমার খাট মোবারক বাইর কইরা জমজমের পানি দিয়া ধুইয়া তারপরে আবার ভিতরে রাইখা দিছে। রাখার সাথে সাথে বুক মোবারক আগের মতো হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন কয়, উম্মতেরা রে, মেরাজে যাওয়ার জন্য রে উম্মত, আমার জন্য একটা যানবাহন আনা হলো। আপনাকে কষ্ট হইতেছে, আমি শেষ করে দিব, খেয়াল করেন। আমার জন্য একটা যানবাহন আনা হলো। সাহাবীরা কয়, হুজুর যানবাহনটার নাম কি? নবী বলেন, বোরাক। হুজুর দেখতে কেমন? আমার নবী বলেন, এটা ঘোড়ার মতো না, গাধার মতো না, খচ্চরের মতো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কিসের মতো? আমার নবী বলেন, খচ্চরের থেকে ছোট, গাধার থেকে বড় এমন একটা প্রাণী আনলে আমি নবী রাহমাতুল লিল আলামিন এই প্রাণীর পিঠে ওঠার জন্য যখন কদম দিব, আমি নবী রাহমাতুল লিল আলামিন কদম দেওয়ার সময় প্রাণীটা হঠাৎ করে নড়ে চড়ে উঠলো। জিবরাইল আমিন ধমক দিল, এ বুরাক, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন যারে না বানাইলে তুমি বুরাকেরে আমার আল্লাহ বানাইতো না। ওই নবী রাহমাতুল লিল আলামিন তোমার উপরে সওয়ার হবেন, তুমি নড়ে চড়ে উঠলা, এত বড় বেয়াদবি কেন করো? বুরাকটা নাইকা কয়, ওগো আল্লাহর হাবিব, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, বেয়াদবি নিয়েন না গো নবী, বেয়াদবি নিয়েন না। আমি বুরাক আপনাকে কষ্ট দেওয়ার জন্য, বেয়াদবি করার জন্য নড়ি নাই। আমার নবী বলেন, কেন নড়লি রে বুরাক? বলে, হুজুর আল্লাহ 40,000 বুরাক বানাইছে। সুবহানাল্লাহ। কত বুরাক? কত কত? নবী গো নবী, 40,000 বুরাক আল্লাহ বানাইছে, আমারেও বানাইছে। আমি আল্লাহরে জিগাইলাম, মালিক কেন বানাইলেন আমারে? বানানোর কারণটা কি গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, আমার হাবিব দুনিয়ায় তাশরীফ নেওয়ার পরে আমি রব্বুল আলামিন আমার হাবিবের আমার দপ্তরে নিয়ে আসব। নিয়ে আসার সময় তোমাদের মধ্য থেকে যে কোনো একজনের সওয়ারি বানায়া আমি আল্লাহ আমার হাবিবের আগমনের দাওয়াত পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, বুরাক আমারে কয়, নবী গো, আল্লাহ যখন এই কথা বলল, আমি বুরাক চিন্তা করলাম, 40,000 বুরাকের মধ্যে মাত্র একজনের সৌভাগ্য হবে আপনি নবীজির সংস্পর্শে আসা।
সহবত পাওয়া, আপনাকে পিঠে বহন করার মতো সৌভাগ্য অর্জন করা মাত্র একজনের সুযোগ হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিন্তা যখন আমার মাথায় আসলো, আমি কাঁদতে লাগলাম, কাঁদতে লাগলাম, কাঁদতে লাগলাম। সৃষ্টি থেকে শুরু করে যেদিন আল্লাহ আমারে বানাইছে, যেদিন আপনি নবীজির মেরাজের কথা শুনছি, ওই দিন থেকে আমি বড় কান্না শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, কানতে 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 আজকে মেরাজের দিন পর্যন্ত আমি বোরাক, আজকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত পর্যন্ত আমি বোরাক কান্না শুরু করলে হঠাৎ জিবরাইল আমিন আমাদের মাঝে জান্নাতের ভিতরে ঢুকলেন। বোরাকদেরকে খুঁজে খুঁজে দেখতে লাগলেন। তিনি সব বোরাকদের আচার আচরণ চালচলন পরীক্ষা করতে লাগলেন। আমি বোরাক জান্নাতের এক কোনায় কাঁদতেছিলাম গো নবী। জিবরাইল আমিন যাই আমারে জিগাইছিল, ওরে পাগলা, সবাই আনন্দে মাতে আনন্দে ঘুরে জান্নাতে আরামে আছে, তুমি কান্দো কেন? আমি পাগলায় কইছিলাম, যেই নবীর খাতিরে আল্লাহ আমারে বানাইছে, ওই নবী রহমাতুল্লিল আলামিনের খেদমত করার সুযোগ যদি আমি না পাই, আমি বোরাকের জীবন বৃথা, জীবন বৃথা, জীবন বৃথা। আর ওই নবী রহমাতুল্লিল আলামিনের খেদমতের সুযোগ যদি আমি পায়া যায়, আমি বোরাকের জিন্দেগি দ্বন্দ্ব হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, ওই নবীর উম্মত হতে পেরে আমাদের সৌভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? আমরা কি আনন্দিত না দুঃখিত? আনন্দিত না দুঃখিত? এই জন্য বাবা চট্টগ্রামের আমার সেলিম রিয়াদ ভাই সুন্দর একটা নাতে রসুল লেখছে। আমার আবার নাতে রসুলটা পড়ার জন্য অনুরোধ করছে। নাতে রসুলটা আমার লোক একটু পড়বেন নি, না অসুবিধা হইব? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। একটু জোরে পড়ান যাইতো না? আমি সব নেয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই। আমি সব নেয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে, আমি গাইব তোমার শান মনে মহব্বত নিয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল। হে জোরে আমি ধন্য গো রাসূল, আরো জোরে আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই। আল্লাহু আকবার। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদাই
ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল। বলেন না, আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার, আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল। নিদান কালে করবে সবাই নাফসে নাফসি, আপনি নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি। আল্লাহু আকবার। নিদান কালে করবে সবাই নাফসে নাফসি, আপনি নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি। তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পড়ে সর্বদাই, ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য, আমি ধন্য গো রাসূল। মুআজ্জাজ মুকাররম, বুঝতে পারতেছি রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। মেরাজের আলোচনা অনেক লম্বা, আমরা সবে মেরাজ শুরু করছি। এবার সংক্ষেপে বলি, কয়েকটা কথা বলা একেবারে জরুরি, কারণ এটা রজব মাস, আর এই ফেব্রুয়ারি মাসের, এই 2022 সালের ফেব্রুয়ারি মাসেরই 28 তারিখে সবে মেরাজ। মেরাজ উপলক্ষে অনেকে বেদাতের ফতুয়া দেয়, হারামের ফতুয়া দেয়, মেরাজে অনুষ্ঠান করলেও নাজায়েজের ফতুয়া দেয়। তাদের এই সব চক্রান্তগুলি ভাঙ্গা দিয়া যায়, একটু খেয়াল করে। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছিলাম, আপনার খেদমত করার সুযোগ যেন আল্লাহ আমারে দেয়। আমার কান্না দেখা জিবরাইল আমিনের মায়া লাগছে, আল্লাহর দয়া লাগছে। আল্লাহ জিবরাইল আমিনের হুকুম দিছে আমাকেই যেন আপনার বাহন হিসেবে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, তোমার তো তাহলে মনের আশা পুরা হয়েছে, তবে নড়লা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ওই 39,999টা বোরাক আর আমি সহ টোটাল 40,000 বোরাক হাসরের ময়দানে থাকবো। হুজুর, আজকে যেমন আপনি আমার পিঠে সওয়ার হয়ে মেরাজে যাচ্ছেন, নবীকে আপনি দয়া করে ওয়াদা দেন হাসরের ময়দান থেকেও আমার পিঠে চড়েই জান্নাতে যাবেন। আমার নবী বলেন, ঠিক আছে, ওয়াদা দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এবার আমার পিঠে তো শরীফ আনেন। এবার নবীজি উঠে না। জিবরাইল আমিন বলেন, হুজুর কোনো সমস্যা হয়েছে নি? নবী বলেন, আল্লাহর বাড়ির আমারে নেওয়ানের লেগে আল্লাহ বোরাক পাঠাইছে, হাসরের ময়দানের এত আযাব গজবের থেকে জান্নাতে যায়নের লেগে আমার উম্মতের কি দিব, আগে হেই বাজেট পাস না হইলে আমি বোরাকের পিঠে উঠবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চট করে আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা যায়। আল্লাহ কি করতাম? আল্লাহ কয়, জিবরাইল তুই মাইনাস আজকা যা হইব আমার হাবিবের লগে, আমার লগে ডাইরেক্ট হইব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব কি চান? আমার নবী কয়, হাসরের ময়দান থেকে এই বোরাক আমারে লইয়া জান্নাতে যাইতো চায়, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ কয়, হুজুর জানি আপনি উম্মতের বায়না করবেন, এর লাগি তো বোরাক লাগবো একটা, বানাইছি 40,000। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার প্রেমিক উম্মত যারা থাকবে, বাকি 39,999টা বোরাক হাসরের ময়দান থেকে তাদেরকে পিঠে চড়াইয়া জান্নাতে পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি খুশি, বোরাকও খুশি, সওয়ার হইছে, উঠছেন, রওনা দিছেন। হঠাৎ করে এক জায়গায় নবী বলে, আমি বোরাকে থাইকা দেখি একটা জায়গা অনেক খেজুর গাছ, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। ওই জায়গায় আমারে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এখানে একটু অবতরণ করতে হবে, নামতে হবে। নবীজি বলেন, ঠিক আছে নামেন। নামছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এখানে আপনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়তে পারেন। আমার নবীজি সেরা জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী জিজ্ঞেস করেন, জিবরাইল এটা কোন জায়গায় আইলাম? জিবরাইল বলে, হুজুর এই জায়গার নাম এখন হলো ইয়াসরিব। আপনি আগামী সামনের বছর এই এলাকায় তশরিফ আনবেন, হিজরত করে আসবেন,
আপনি আসার সাথে সাথে ইয়াসরিব নাম পাল্টায়া এই এলাকাটা এখন দেখতেছেন জঙ্গল, আপনার কদম মোবারক পড়ার সাথে সাথে এটা হবে একটা শহর, নাম হবে মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন কয় রাকাত নামাজ পড়লেন? তাহলে সবে মেরাজের রাতে যারা বলে নামাজ নাই, তাহলে আমরা প্রথমত আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন, নামাজের দলিল প্রমাণ পাইছিনি বাবা? কয় রাকাত হলো? নামাজের হিসাব করেন কয় রাকাত নামাজ আছে। তাইলে এই নামাজগুলি মেরাজের রাত্রে পড়বেন। নবীজি বলেন তারপরে আমি বোরাকে আবার সওয়ার হলাম, চলছি তো চলছি, হঠাৎ করে একটা জায়গায় জিবরাইল আমিন আমাকে বললেন, একটা সাদা শুভ্র সাদা জায়গা, শুধু সাদা সাদা। জিবরাইল আমিন বললেন হুজুর এখানে একটু দয়া করেন অবতরণ করতে হবে। আমি সেখানে টেক অফ করলাম, টেক অন করলাম, নামলাম। টেক অফ মানে উড়া, আর ল্যান্ড মানে নামা। টেক অন মানে নিচে নামা। নবীজি বলেন আমি নিচে নামলাম। জিবরাইল আমিন বললেন হুজুর আপনি এখানেও 2 রাকাত নামাজ দয়া করে আদায় করেন। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করার পর নবী জিজ্ঞেস করে জিবরাইল এটা কই আইলাম? বলে হুজুর এটা মাদিয়ান, আপনার কদম মোবারক পড়ার কারণে, আপনার কদম মুবারকের বরকতে আজকে এখানে সব ধুধু মরুভূমির মতো সাদা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের বরকতে এই জায়গা আপনার জীবদ্দশায় আল্লাহ শহর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা যেই জায়গায় গেছে, শাহজালাল বাবা সিলেটে অবস্থান করছে, সিলেট আল্লাহ শহর বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজ ভান্ডারী চট্টগ্রামে অবস্থান করছেন, আমানত শাহ বাবা চট্টগ্রামে অবস্থান করছেন, ওনাদের খাতিরে আল্লাহ চট্টগ্রামকে শহর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি খুলনা অবস্থান করছে, আল্লাহ খুলনারে শহর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। জামাল শাহ রহমাতুল্লাহ আলাইহিরে জামালপুর আল্লাহ বসায় দিয়েছে, জামালপুর। তিনি সেখানে গেছেন, জামালপুর শহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ঢাকার মধ্যে তো শাহ আলী বাবা আছে, গোলাপ শাহ বাবা আছে, এরপরে আপনার হাইকোর্ট মাজার মসজিদে খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ছেলে শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে। আল্লাহর ওলিরা যেখানে কদম রাখছে, যেখানে অবস্থান করছে, ওই জায়গায় শহর বানায় দিছে কে? কথা কয় না। কে বানায় দিছে? এটি বরকতের কদম যেখানে পড়ে সেখানে বরকত ঢেলে দেয় কে? এই জন্য অলি আল্লাহদের কাছে যেতে হয়। তো নবীজি এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, তাহলে মদিনা শরীফে 2 রাকাত আর মাদিয়ানে 2 রাকাত, কত হইল? 4 রাকাত। এরপরে আবার নবীজি বোরাকে রওনা করলেন জিবরাইল আমিন সহ। নবীজি বলেন কিছুক্ষণ যাওয়ার পর একটা জায়গায় জিবরাইল আমিন বললেন হুজুর দয়া করে এখানে অবতরণ করেন। আমি সেখানে অবতরণ করলাম, করার পরে জিবরাইল আমিন বললেন হুজুর এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আমি 2 রাকাত নামাজ আদায় করে জিজ্ঞেস করলাম জিবরাইল এটা কোন জায়গা? বলে হুজুর এটা বাইতুল লাহাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বাইতুল লাহামে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করলেন, সেখান থেকে রওনা দিলেন, আবার আরেক জায়গায় গিয়ে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে প্রথমে 2 মদিনা শরীফে, দ্বিতীয় 2 মাদিয়ান শহরে, তৃতীয় 2 বাইতুল লাহামে, চতুর্থ 2 আয়েশা হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের যেখানে জন্ম গ্রহণ করছেন ওই জায়গায় আমার নবীজি 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে 4 গুণে কত হইল? কয় রাকাত? 8 রাকাত। এরপরে নবীজি রহমাতুল্লিল আলামিন সেখান থেকে আবার মূসা আলাইহিস সালামের মাজার শরীফে গেলেন। ঈসা নবী যেখানে জন্মগ্রহণ করেছে ওই জায়গায় আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। তাহলে আমার নবী যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, মিলাদ হয়েছে, ওই জায়গায় কি আমাদের নামাজ পড়ার দরকার নাই? আছে নিও? কিন্তু যায়া দেখেন আমার নবীজির জন্মস্থান, নবীজির বাড়ি সৌদি আরবের সরকার এই জালেম এমন অবহেলিত করে রাখছে, এমন অবহেলিত করে রাখছে, সেখানে অনেক সময় ঢুকতেও দেয় না। হায় হায় হায়। ঈসা নবীর মিলাদুন নবীর জায়গায়, ঈসা নবী যে জায়গায় মিলাদ হয়েছে 2 রাকাত নামাজ পড়লেন। মুসা নবীর রওজা মাজার শরীফে 2 রাকাত নামাজ আদায় করলেন নবীজি। তাহলে এই 5 দুগুণে কত হইলো? কয় রাকাত? মেরাজের নামাজ আসেনি? কথা কেন আসেনি? শুধু নামাজ নেই, নামাজের ইতিহাস শুদ্ধ আছে। কথা কোন ঠিক কি জান? ব্যাককলে জানে না, লেগে উল্টাপাল্টা কথা। নবীজি বলেন তারপরে আমি উড়ে রওনা করলাম। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা, বুড়া একটা বেডে দেখলাম নিচে চলতেছে। তিনি আমারে সালাম দিলেন। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল কে? বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিয়েন না, সামনে চলেন, আমি আপনাকে পরে বলবো। আমার নবীজি সামনে চললেন। হঠাৎ করে আরেকটা বুড়া বৃদ্ধ লোক, পুরুষ লোক, সে নবীজিরে ডাকলেন।
সালামও দিছে, ডাকছেও, দয়া করে আমার কাছে তাশরীফ আনেন। আমার নবী বলেন, জিবরাইল এটা কে? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে সামনে চলেন, বেয়াদবি নিয়েন না, আমি বলবো। আবার আরেকটু সামনে গেলে তিনজন ব্যক্তি আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনকে তিনটা সালাম দিলেন। একজন ব্যক্তি বললেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে সৃষ্টির মূল, সৃষ্টির প্রথম, জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলে, আসসালামু আলাইকা ইয়া আখিরু, ও সৃষ্টির মধ্যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, জোরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলেন, আসসালামু আলাইকুম ইয়া, আসসালামু আলাইকা ইয়া হাশিরু, ও হাসরের ময়দানের অধিনায়ক, আপনার প্রতি রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ। নবীজি বলে, জিবরাইল এরা কারা? বলে, হুজুর প্রথমে যিনি সালাম দিবেন ইনি হযরতে মূসা আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, হবে না, ওনার মাজার শরীফে আমি নামাজ পড়িলাম, দেখলাম উনি নিজেও নিজের মাজারে নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কয় না রে? ওখানে দেখছে, আবার আয়া দেখে এখানে। বলে দ্বিতীয় জন, বলে হুজুর ইনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় জন, হুজুর ইনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তারা পথে আসছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি মসজিদে আকসায় সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন হবেন, সেজন্য তারা আপনারে আগায়া নিতে আইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে আইছি আমার আগায় আনতে গেছে না, কারণ আপনারা আমার দাওয়াত দিচ্ছেন, আমি প্রধান বক্তা, আমারে গেছে আগায় আনতে, আমি আইছি। নবীজির আগায় নিতে আইছে তিনজন নবী। নবী বলেন, ঈসা নবীর মাজারে দেখছি ঈসা নবী নামাজ পড়ে, ইব্রাহিম নবীর মাজারে দেখছি ইব্রাহিম নবী নামাজ পড়ে, মুসা নবীর মাজারে দেখছি মুসা নবী নামাজ পড়ে। আবার দেখি ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী আমার আগায় আনার লেগাইয়া, মুসা নবী কা আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, ইব্রাহিম নবী কা আসসালামু আলাইকা ইয়া আখিরু, আর ঈসা নবী কা আসসালামু আলাইকা ইয়া হাশিরু, জোরে কন্না সুবহানাল্লাহ। তিনজনে মিলে সালাম দিলে আমার নবী জিবরাইল আমিনরে কয়, আচ্ছা তাইলে রাস্তা যে বুড়া বেটারে দেখলাম, বুড়া বৃদ্ধ লোকটা আমারে সালাম দিয়া ডাকলো, উনি কে? কয়, হুজুর এটা হলো ইবলিস, শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিয়ে আপনার বাহনকে অবতরণ করাইয়া তার সামনে যাইতেন, আপনার উম্মতের বেশিরভাগ শয়তানের ধোকায় পড়ে বেঈমান হইয়া যাইতো, জোরে কন্না নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আল্লাহু আকবার, তাইলে আল্লাহ আমার দয়া করছে। তাহলে প্রথম বুড়ি যে দেখলাম, বুড়ি এটা কে? জিবরাইল আমিন কয়, হুজুর এটা হইলো দুনিয়া। এই দুনিয়াটার বয়স হইতে হইতে শেষ পর্যায়ে গিয়া এই কুটনা বুড়ি যেমন লাড়ি লই আর দেন, লাড়িটা দেন দেলাই। মানুষ বুড়া হইলে বেশি, বিশেষ করে মা বোনেরা, মহিলারা, আমার দাদিরা, নানিরা যারা আছেন, রাগ করেন না গো, দাদিরা নানিরা, আমারও দাদি ছিল, ইন্তেকাল করছেন, দাদাও মারা গেছেন, আল্লাহ তা করে জান্নাত নসিব করেন, পড়ি আমিন। আমার নানা মারা গেছেন, কিন্তু আমার নানি আছে, আলহামদুলিল্লাহ। আমার নানির ওখানে লাড়ি লাগে না, মজবুত আছে, মজবুত আছে, আমারে খুব মায়া করে, মহব্বত করে, আমি আলেম হিসেবে বেশি মহব্বত করে আর কি। তো নবীজি বলেন, এই বৃদ্ধা মহিলা দেখেন, উনি গুজো হয়ে হাঁটতেছে। জিবরাইল আমিনকে, হুজুর এটা দুনিয়া, আদম নবীর থেকে শুরু করে দুনিয়ার সৃষ্টিকাল, আদম নবীরও আগে আল্লাহ দুনিয়া বানাইছে, সুবহানাল্লাহ কয় না? পৃথিবী বানাইছে আগে, তারপরে জিন জাতিরে পাঠাইছে। ওটা যৌবন কাল ছিল। কেমন যৌবন কাল? নবীজি বলেন, আদম নবী দুনিয়াতে আইসা কোন ফসল জমিনে যদি লাগাইতো, জমিনে এদিক দিয়ে ফসল বানায়া সামনের দিকে যাইতো, লগে লগে পিছন দিয়া দানার থেকে গাছ হইতো, গাছ হইয়া বড় হইতো, বড় হইয়া ফল ধইরা লগে লগে ঝুললে একেবারে বাতি হইয়া ফাইকা যাইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে বানায়া যাইতো, পিছন দিয়ে আবার কাটন লাগতো। ওটা ছিল জমিনের যৌবন কাল। কিন্তু ওখানে খেত আলু লাগাইলে 3 মাস পরে আলু পাওয়া যায়, ঠিক নিও? গম লাগাইলে 3 মাস পরে আইয়ে, ধান লাগাইলে 3 মাস পরে আইয়ে, সাথে সাথে যেই জমিন ফসল দিত সেই জমিন এখন 3 মাস পরে দেয়। তাহলে জমিন বুড়া হয়েছে নি? বুড়া হয়েছে নি? আচ্ছা, নবীজি কইতে বুড়া হইছে বালা কথা, কিন্তু এটা বেডি মহিলা হিসেবে দেখাইলো কি লিখে আল্লাহ আমারে? বলে, হুজুর পৃথিবীতে পুরুষরা নারীর প্রতি আসক্ত থাকে, আর যেই মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট থাকে, কারণ নারীর প্রতি পুরুষ বেশি আকৃষ্ট থাকে, দুনিয়াটা একটা নারীর মতন। তবে আপনারে দেখাইয়া দিলাম উম্মত, আল্লাহ আপনারে দেখাইয়া দিছে, উম্মতের খবর দিয়েন, দুনিয়া বুড়ি হয়ে গেছে গা, বুড়ি। এই বুড়ির পিছে ঘুরা লাভ নাই, এমন জীবন তৈয়ার করো মৌতের পরে যাতে জান্নাতের সুসংবাদ, জান্নাতি নিয়ামত কবরে পাইতে পারো, জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর আপনি যদি এই বুড়ির ডাকে নিচে যাইতেন তাহলে আপনার উম্মত আখেরাত থেকে বেশি দুনিয়ামুখী হয়ে যাইত। আমার নবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হেফাজত করছে, আমার উম্মতের হেফাজত করছে। তাহলে কয় রাকাত নামাজ পাইছি? কথা কয় না, কয় রাকাত? মসজিদে আকসায় নবীজি গেলেন, সেখানে গিয়া আরো 2 রাকাত নামাজের ইমামতি আমার নবীজি করছেন। সুবহানাল্লাহ। তাহলে মোট কয় রাকাত হলো? এই মেরাজের রাইতে 12 রাকাত নামাজ আপনারা পড়বেন, মা বোনদেরকেও বলবেন পড়তে, নিজেরাও পড়বেন। এরপরে আল্লাহর আরশে আজিমে যাওয়া, সূরা নাজমের আয়াত তেলাওয়াত করছিলাম। আমি ভাবছিলাম একটু ভূমিকা দিয়ে ওদিকে ঢুকে যাব, কিন্তু মেরাজের আলোচনা এত ব্যাপক যে কমায়া কমায়া কইতে চাইলেও কমায়া কোন যায় না বাবা। সেজন্য গুছিয়ে মসজিদ আকসা পর্যন্ত বললাম। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর দরবারে যে গেছে সূরা নাজম 27 পারায়, কোরআন শরীফের 53 নম্বর সূরা, সূরাতুন নাজম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। এই সূরার মধ্যে নবীজির মেরাজে কতটুকু গেছে, আল্লাহ নবীজিরে কি দিছে, সব কিছু বর্ণনা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুযোগ পাইলে বলে শোনাইতে পারতাম, তবে একটা জবাব দিয়া যায়। আমাদের দেশে নতুন করে একটা ভাইরাস উজাইছে, আবু তহা মোহাম্মদ আদনান। কিছুদিন আগে কইছে নবীজি নাকি আত্মহত্যা করার চেষ্টা করছে। জোরে কয় না। আরো বলছে নবীজির উপর ওহী নাজিল হইলে নবীজি নাকি পাগল হইয়া যাইতো মাঝে মধ্যে, নাউজুবিল্লাহ। এখন আবার ইদানিং শোনা যাইতেছে সে বলতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াদ-দুহা সূরার একটা আয়াত আল্লাহ বলে নবীজিরে কইছে, হুজুর আমি আপনাকে পথ ভ্রষ্ট অবস্থায় পাইছি। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ এই সূরা নাজমের 2 নম্বর আয়াত আল্লাহ কয় মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার হাবিব পথ ভ্রষ্ট হয় নাই, আমার হাবিব বিপথে যায় নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীজির আল্লাহ কইছে। অতএব যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের বক্তব্য শোনা যাবে, যাইবো? বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষিত হোক, নবীর প্রেম না থাকলে সে শিক্ষিত আলেম না, সে হচ্ছে শিক্ষিত শয়তান। বাবা এই বিষয়ে খেয়াল রাখবেন। ইউটিউবে সুন্দর মৌলবী সব দেখে আপনারা পাগল হয়ে যাবেন না। ইউটিউবে ফেসবুকে হেরার ক্যামেরা ভালো থাকে, হেরার দেখতেও ভালো লাগে, হেরার কথাও সুন্দর লাগে, শূন্য শূন্য মাথা নষ্ট করেন না। সুন্নি আলেমরারে দেখতে কালাকোলা লাগলেও, অসুন্দর লাগলেও সুন্নি আলেমদের বক্তব্য শুনলেন, ইমানে নূর হবে, কবরে গেলে নূরের বাতি পাবেন, দৃষ্টি যতদূর যাবে কবর ততদূর প্রশস্ত হয়ে যাবে, হাসরের ময়দানে নূর নবীজির শাফাআত পাবেন, আল্লাহ দয়া করলে, নবী শাফাআত করলে অবশ্যই জান্নাত পাবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব বাবা এই মাহফিলটা 35 বছর ধরে হচ্ছে, প্রতি বছর বছর এই মাহফিলটা ধরে রাখবেন, আল্লাহ তৌফিক দেন। সবাই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন, আরো মহব্বতে পড়ি আমিন। দীর্ঘ সময় ধরে কষ্ট দিয়ে ফেলেছি। মাহফিল কমিটির একটা আবদার আছে, জানি না আপনারা কতটুকু আন্তরিক হবেন। এই মসজিদটার নাকি একটা মিনার বানানো দরকার। আসলে কালেকশন করলে এটা আগে বলতে হয়, হঠাৎ করে স্টেজে বললে একটু বিপাকে পড়তে হয়, ঠিক মতো ভাবে করা যায় না। তবুও আশা করছি আপনাদের আন্তরিকতা পাবো। একটা মিনার তৈরি করতে সিমেন্ট কত বস্তা লাগে? প্ল্যান করছেন? মানে 100 সিমেন্ট লাগবে 100 বস্তা। আচ্ছা তাইলে সিমেন্ট 100 বস্তা সিমেন্ট বেলে লাগবো। 1 বস্তা সিমেন্টের দাম ধরেন না 450 টাকা বা 500 টাকা হবে, 500 টাকাই ধরেন। দয়া করে কেউ উঠতেন না, আমরা এখনই মিলা শরীফে মোনাজাত দিয়ে দিব, কেউ উঠবেন না। দিলে দিবেন, না দিলে নাই, এখানে কোনো জোর নাই। আপনারে টাকা দিছে কে? সম্পদ দিছে কে? আপনার এই টাকা আল্লাহর ঘরে কাজে লাগবো কিনা এটা আমি জানি না, কিন্তু জানে কে? আপনি দিবেন কিনা আপনার মনের খবর জানে কে? মন চাইলে দিবেন, মন না চাইলে দিবেন না। মনে রাখবেন, ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না। ঠিক কিনা বলেন?